হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কুইন কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সাবুদানা দিয়ে সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটি বলে নিয়ে নেব 1 কাপ সাবুদানা। আমি এখানে ছোট সাবুদানা ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় সাবুদানা নিতে পারেন। এবার সাবুদানার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার যে কাপে করে আমি সাবুদানা নিয়েছিলাম সেই একই কাপে নিয়ে নেব 1 কাপ ফুটন্ত গরম জল। এবার একটি চামচের সাহায্যে সাবুদানা আর জলটিকে ভালোভাবে মিশিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট রেস্টে রাখার পর দেখুন সাবুদানাগুলো অনেকটাই কিন্তু ফুলে গেছে আর জলগুলোও কিন্তু শুষে নিয়েছে। এবার এই ভেজানো সাবুদানার মধ্যে দিয়ে দেব 2 স্পুন গুঁড়ো করে রাখা চিনি। মিল্ক পাউডার দিয়ে দেব উঁচু 2 স্পুন। দেব সামান্য লবণ, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে একটা সফট ডোর মতো করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাবুদানাটিকে খুব ভালোভাবে মেখে নিয়ে সফট একটি ডোয়ের আকারে করে নিলাম। এবার হাতে কিছু ঘি ব্রাশ করে নেব, তাহলে হাতে লেগে যাবে না। এবার হাতে কিছুটা পরিমাণ সাবুদানা নিয়ে ছোট্ট ছোট্ট করে বলের আকারে করে রেডি করে নেব। ছোট ছোট করে সাবুদানার বলগুলো তৈরি করে নিলাম। এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে তার মধ্যে 2 স্পুন জল দিয়ে দেব। এই জলটা দিলে দুধটা তলা লেগে যাবে না। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 500 ml ফুল ক্রিম দুধ। 1/4 কাপ দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। মিল্ক পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ফাটানো 4টে এলাচ। এবার 2 থেকে 3 মিনিটের মতো আমি ফুটতে দেব। 2 থেকে 3 মিনিট ফোটানোর পর দিয়ে দেব সাবুদানার বল। এর বলগুলো দুধের মধ্যে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ফ্লেমটা অফ করে দেব। এগুলো করতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা ঝটপট যদি মিষ্টি কিছু খেতে চান তাহলে এই সাবুদানার এই ডেজার্টটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন। অবশ্যই খেতে সুন্দর হবে। আর এগুলো নরম একদম সফট হয়, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।